কারণ ডক্টর ইউনূস খুব ভালো করে জানে বিএনপি কে উনি মূলা ঝুলিয়ে শান্ত রেখেছেন হয়তো, কিন্তু বিএনপি যদি যদি মনে করে যে তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা ছিল একটা ফাঁদ, তাহলে তারা যদি রাস্তায় নামে এই সরকার টিকতে খুবই অসুবিধা হবে। তখন হয়তো নতুন একটা সরকার আসতে হবে। তো এই প্রেক্ষিতে আমি মনে করি ফেব্রুয়ারিতেই মধ্যেই ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ডক্টর ইউনূস কিংবা, যখন আমি আগেই বললাম যে দুই পার্টিকে দুই পকেটে রেখেছে, উনি চাইবেন যে এটা যতদিন পিছানো যায়। ডক্টর ইউনূস নিজেই ক্ষমতা ছাড়তে চান না। ওনার ক্ষমতার লিপ্সা বহু পুরনো। ওনার এই ক্ষমতা লিপ্সার কারণে বহু কিছু হয়েছে বাংলাদেশের ইতিহাসে। গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে বহু কাণ্ড ঘটেছে। তো এই লিপসা যদি ওনাকে পেয়ে যায়, ওনার লোকদের যদি পেয়ে যায়, যে যে আনন্দ উপভোগ ওনারা যেভাবে করছেন, যে 11 মাসে 12বার বিদেশ সফর করছেন, কোনো জবাবদিহিতা নাই, মানুষের মুখোমুখি হচ্ছেন না, সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না, আর প্রোপাগান্ডা টিমকে লাগিয়ে দিয়েছেন সাংবাদিকদের সাথে কথা বলার জন্য, বয়ান দেওয়ার জন্য। নিজেদের কোনো ইচ্ছে নাই। তো সেই জায়গাতে আমি মনে করি ইলেকশন যদি বিএনপির উপর নির্ভর করছে, বিএনপি যদি যদি এখানে সিরিয়াস হয়, তাহলে কিন্তু ইলেকশন ফেব্রুয়ারির মধ্যেই হবে। আর বিএনপি বিএনপি যদি কিন্তু আসলে সিরিয়াস না বিএনপির হয়, অবস্থানটাও কি বুঝতে পারেন সেটাও একটু জানি আপনার কাছ থেকে, যে বিএনপিকে তো দেখেছিলাম আন্দোলন করবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, তারেক রহমান বলে দিলেন ডিসেম্বরেই হবে, হতেই হবে, এরকম একটা ভাষা ছিল তার। লন্ডন বৈঠকেও ডক্টর ইউনূস কিন্তু তার মানে একই রকম ভাষায় বললেন, যদি সম্ভব হয়, প্রয়োজনীয় সংস্কার হয়, তাহলে ফেব্রুয়ারিতে, বা হতে হলে ফেব্রুয়ারিতে, নির্বাচন হতে হলে এগুলো হতে হবে। মানে তিনি এই একই কথা বললেন, কিন্তু তাহলে এত সন্তুষ্ট হয়ে গেল কি করে বিএনপি? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হয়তো আপনারা নাও ভাবতে পারেন, বেগম জিয়া একটু সহানুভূতিশীল ডক্টর ইউনূসের প্রতি। তিনি বলেছেন তাকে সময় দাও, দেখো। বিএনপি সেই ডিসেম্বর থেকে তখন ফেব্রুয়ারিতে এই জন্যই নেমেছে, এবং একটা সমঝোতায় যেতে চায়। বিএনপির হাইকমান্ড এখনো তার দলের লোকদেরকে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, লন্ডন বৈঠকের পর তারা ডক্টর ইউনূসকে কোনো আক্রমণ করছে না, এবং এটা তাদের সমঝোতার প্রেক্ষিতে এটা হচ্ছে। ডক্টর ইউনূস শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যাবেন, তারা সেটা বিশ্বাস করে, এবং সেই প্রেক্ষিতে এখনো তারা তাদের সেই নীতিমালা মানছে। কিন্তু তারা যখন দেখবে জামাতকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, এখন এই পরিবেশে কিসের নির্বাচন, এই ধোঁয়া উঠে যাবে যখন, এনসিপি যখন বলবে এই সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না, তখন তারাও, বিএনপিও তার নীতি বদল করতে বাধ্য হবে। হুম। এখানে সেই কি, আচ্ছা প্রেক্ষিতে তাহলে কি এই কারণে যে আপনি বলছেন বেগম জিয়া সফট হতে বলছেন, এজন্যই কি এখন এরকম একটা প্রচারণা আবার শুরু হচ্ছে যে বেগম জিয়া রাষ্ট্রপতি, ডক্টর ইউনূস এই দুই মুরব্বী মিলে দেশকে এগিয়ে নেবেন সামনের দিকে বা সমৃদ্ধ করবেন? আহ, এটা কি এটার একটা এটা কোনো প্রভাব? এটা এটা তো আহ, আপনাদের প্যারিসে থাকা পীর সাহেব ঘোষণা করছেন, কিন্তু এটা কতটুকু যাবে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এই জন্যই যে জামাতের সাথে বর্তমানে বিএনপি যে সম্পর্ক, সেই সেই সম্পর্কে বিএনপি কোনোভাবেই এই প্রস্তাব মেনে নেবে না। এই সরি, জামাত কোনোভাবেই এই প্রস্তাব মেনে নেবে না। আর খালেদা জিয়াও কেন এই এই পরিস্থিতিতে 2 দিনের জন্য রাষ্ট্রপতি হয়ে আসবেন? উনি রাষ্ট্রপতি যদি হওয়ার ওনার ইচ্ছে থাকে, শারীরিক সামর্থ্য থাকে, বিএনপি নির্বাচিত হলেই আসতে পারবে। উনি কেন এই পরিস্থিতিতে যাবেন? তো আমার মনে হয় এগুলো এগুলো একটা অপপ্রচার না, মানে আমি বলবো এগুলো হচ্ছে দিবা স্বপ্ন। তবে 5 আগস্ট ঢাকায় কিছু করব, বঙ্গভবন ঘেরাও করব, এই জাতীয় হাঙ্গামা হওয়াটা অস্বাভাবিক না। এবং সেই হাঙ্গামার প্রেক্ষিতে রাজনীতি আবার কোন দিকে যায়, হাঙ্গামা আমি আশঙ্কা করছি এই জন্য যে সরকার যদি এটা হতে দেয়। কারণ সরকার তো এখানে চুপ করে থাকে সবসময়। 32 নম্বরে যে হাঙ্গামা হয়েছিল সেটা তো ঘোষণা দিয়ে হয়েছিল, সরকার তো চুপ ছিল। সরকার যদি চুপ থাকে যে বঙ্গভবন ঘেরাও করব, এই ধরনের কর্মসূচি 5 তারিখে যদি কেউ ডিক্লেয়ার করে, যে সরকার যদি চুপ থাকে, তাহলে এটা একটা রক্তারক্তির ঘটনা ঘটতেই পারে, কিংবা বিনা রক্তে সরকার সেটা বাস্তবায়ন করতে পারে। দুইটাই হতে পারে। এখন সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে বিএনপি আহ শান্ত, আপনি যেটা বলছিলেন শুরুতে, বিএনপি এখন শান্ত থাকছে, তাদের পলিসিগত সিদ্ধান্ত, ডক্টর ইউনূসকে তারা খোঁচাবে না। আমি লন্ডন বৈঠকের পর একজন নেতাকেও দেখিনি ডক্টর ইউনূসকে আক্রমণ করে কোনো কথা বলতে। এবং তাদেরকে আমি যতদূর আমি ব্যক্তিগতভাবে জেনেছি যে তাদের কাছে এরকম একটা নির্দেশনা আছে তাকে না দেওয়ার জন্য। খালেদা জিয়া তার তার প্রতি সহানুভূতিশীল।
পার হতে দিতে চান। কিন্তু ডক্টর ইউনূস যদি ইন্টারন্যাশনাল খেলোয়াড় হিসেবে তার লোকেরা বলে, তার উপদেষ্টারাই বলে ইন্টারন্যাশনাল খেলোয়াড় উনি, তো উনি খেলা যদি বিএনপিকে চুপ করে অন্যদিকে নিতে চান, এই তার টেনিও যদি দীর্ঘায়িত করতে চান, তাহলে এবং আহ, জামাতকে আরো শক্তিশালী হতে দিতে চান, এনসিপি কে আরো আহ, পায়ে মাটি শক্ত করতে দিতে চান, তাহলে তো মানে ভবিষ্যৎ কোথায় যাবে আমি জানি না। হয়তো তখন হুম। এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে হয়তো সরকার বদল হয়ে আরেক সরকারের অধীনে নির্বাচন চাইতে পারে বিএনপি।